পবিত্র বৈশাখ মাসের ভগবানের যখন চন্দন যাত্রা চলছে, পরিবর্তিত সময়ে সকাল 7:30 থেকে 8:30 শ্রীমদ্ ভাগবতমের আলোচনা। তো আজকের যে স্কন্ধে আমরা আছি, ষষ্ঠ স্কন্ধ, সপ্তম অধ্যায়। ষষ্ঠ স্কন্ধটি হচ্ছে দেবগুরু বৃহস্পতিকে ইন্দ্রের অপমান। এই হচ্ছে এই অধ্যায়ের শিরোনাম। আর আজকের সিলেবাস, মানে আজকের যথারীতি হয়েছে, বোর্ডে লিখে আছে 1টি শ্লোক পড়তে হবে, 11টি শ্লোক। ষষ্ঠ স্কন্ধের সপ্তম অধ্যায়ের 2 থেকে 12। আপনারা দেখছেন জয় গীতা চ্যানেল। শলাকয়া চক্ষুরুন্মিলিতং তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ কদাময়ং দদাতি সপদান্তিকম। বন্দে অহম শ্রী গুরু শ্রীযুতপদ কমলম শ্রীগুরুন বৈষ্ণবাংশ্চ শ্রীরূপম সগ্রজাতম সহগণ রঘুনাথান্বিতম তম সজীবম সাদ্বৈতং সবদূতং পরিজন সহিতম কৃষ্ণ চৈতন্য দেবম শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখা নিতাংশ চ। হে কৃষ্ণা করুণা সিন্ধু দীনবন্ধো জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। নমো মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতীশে নমঃ। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয় মুদিরয়েৎ। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে তৎসৎ। আজকে যে অধ্যায়ে আমরা আছি, সকল ভক্তবৃন্দের রাতুল চরণে আমি আবারও দণ্ডবত প্রণিপাত নিবেদন করছি। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইস্কন শ্রী শ্রী নরসিংহজি মন্দিরের প্রতিদিনকার ধারাবাহিক নিয়ম অনুযায়ী সকালবেলা পবিত্র বৈশাখ মাসের ভগবানের যখন চন্দন যাত্রা চলছে, পরিবর্তিত সময়ে সকাল 7:30 থেকে 8:30 শ্রীমদ্ ভাগবতমের আলোচনা। তো আজকের যে স্কন্ধে আমরা আছি, ষষ্ঠ স্কন্ধ, সপ্তম অধ্যায়। ষষ্ঠ স্কন্ধটি হচ্ছে দেবগুরু বৃহস্পতিকে ইন্দ্রের অপমান। এই হচ্ছে এই অধ্যায়ের শিরোনাম। আর আজকের সিলেবাস, মানে আজকের যথারীতি হয়েছে, বোর্ডে লিখে আছে 1টি শ্লোক পড়তে হবে, 11টি শ্লোক। ষষ্ঠ স্কন্ধের সপ্তম অধ্যায়ের 2 থেকে 12। তো যাই হোক, আমি আপনাদের চরণধুলো পেলে আপনারা কৃপা করবেন আমার প্রতি। আমি চেষ্টা করব সবকটি নিয়ম যেহেতু সবটা পড়ে যেতে। আমি এ পর্যন্ত 11 পর্যন্ত পড়ে যাব, মধ্যে মধ্যে যদি অনুবাদ থাকে সেটাও পড়ে যাব। আর দ্বাদশ নাম্বারটি আমরা সবাই মিলে পড়ব। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়।
শ্রী বাদরায়ণী উবাচ ইন্দ্র ত্রিভুবন ঐশ্বর্য মদ উল্লঙ্ঘিত সৎপথ মরব্দি বর্ষবিরুদ্রয় আদিত্যৈরি ভুবি নৃপঃ বিশ্বদৈবৈচ শব্দৈচ না সত্যেজাম পরিমিশ্রিত সিদ্ধচারণ গন্ধবৈ মুনিবি ব্রহ্ম বাদিবি বিদ্যাধর অপসৌরভি চ ভিন্নরৈ পতগৌরগৈ নিশে বেমান মগবান স্বয়ংভূমান চ ভারত উপগীয়মান ললিতম আস্তানধ্যাসনয়াশ্রিত পাণ্ডুরেণ আতপত্রেণ চন্দ্রমণ্ডল চারুণা যুক্ত চয়ন্নৈ পারমৈষ্টৈ চামর বেজনয়াধিবি বিরজমান পৌলস্ম্যাশয় অর্ধ আসনয়া ভূষস্ম সয়েদা পরম আচার্যম দেবানাম আত্মন চহ ন অব্যনন্দত সম্প্রাপ্তম পত্যুত্তান আসনয়াদিবি বাচস্পতিম মুনিবরম সুরয় সুর নমস্কৃতম ন উচ্চচাল আসানাথ ইন্দ্র পশ্যন অপি সবাই আগতম। 8টি এক জায়গায় দেওয়ার পরে 8টির পরে আবার একটু জায়গায় ব্রেক দেওয়া হয়েছে, অর্থাৎ এখানে অনুবাদ আছে, আপনারা শুনবেন, আমি পড়ে যাচ্ছি। একত্রে 8 নম্বর পর্যন্ত 2 থেকে তারপর অনুবাদ আছে। সুখদেব গোস্বামী বললেন, হে রাজন, এক সময় দেবরাজ ইন্দ্র ত্রিভুবনের ঐশ্বর্য লাভে মদমত্ত হয়ে বৈদিক সদাচার লঙ্ঘন করেছিলেন। তিনি মরুদ্গণ, বসুগণ, রুদ্রগণ, আদিত্যগণ, ঋভুগণ, বিশ্বদেবগণ, সাধ্যগণ, অশ্বিনী কুমারদ্বয়, সিদ্ধ, চারণ, গন্ধর্ব এবং ব্রহ্মবাদী মুনিগণ কর্তৃক পরিবৃত হয়ে সভামণ্ডলে সিংহাসনে উপবিষ্ট ছিলেন। বিদ্যাধর, অপ্সরা, কিন্নর, পতক ও উরগেরা তার সেবা এবং স্তব করছিলেন এবং অপ্সরা ও গন্ধর্বেরা তার সম্মুখে অতি মধুস্বরে গান করছিলেন। পূর্ণ চন্দ্রের মতো উজ্জ্বল শ্বেতছত্র ইন্দ্রের মস্তকের উপরে শোভা পাচ্ছিল এবং চামর, বেজন প্রভৃতি মহারাজ চক্রবর্তীর চিহ্নসমূহ সমন্বিত ইন্দ্র তার পত্নী শচীদেবী সহ সিংহাসনে উপবিষ্ট ছিলেন। তখন মহর্ষি বৃহস্পতি সেই সভায় এসে উপস্থিত হন। মুনিশ্রেষ্ঠ বৃহস্পতি ইন্দ্র এবং দেবতাদের গুরুদেব এবং তিনি সুর ও অসুর সকলেরই সম্মানিত। কিন্তু ইন্দ্র তার গুরুদেবকে দর্শন করা সত্ত্বেও তার আসন থেকে উঠে অভ্যর্থনা করলেন না, অথবা তার গুরুদেবকে আসন প্রদান করলেন না। এইভাবে ইন্দ্র তাকে কোনো প্রকার সম্মান প্রদর্শন করলেন না। এবার 9ম শ্লোক। ততে নির্গৈত সহসা কবিয়াঙ্গিরস প্রভু আসজৌ সগৃহাম ত্রিসীম বিদ্যান শ্রীমদ বিক্রিয়াম। অনুবাদে বলা হয়েছে, ভবিষ্যতে কি হবে বৃহস্পতি তার সবই জানতেন। ইন্দ্রের এই অসৎ ব্যবহার দর্শন করে তিনি বুঝতে পারলেন যে ইন্দ্র তার ঐশ্বর্য মদে মত্ত হয়েছে। যদিও তিনি ইন্দ্রকে অভিশাপ দিতে সমর্থ ছিলেন, তবুও তিনি তা করেননি। তিনি মৌনভাবে সভা ত্যাগ করে তার নিজের গৃহে প্রত্যাবর্তন করেছিলেন। 10ম শ্লোকে বলা হয়েছে, তর্হি এব প্রতিবুদ্ধ ইন্দ্র গুরু হেলনম আত্মন গামাস সদাশি স্বয়ং আত্মানম আত্মনা। দেবরাজ ইন্দ্র তৎক্ষণাৎ তার ভুল বুঝতে পেরেছিলেন। তিনি যে তার গুরুদেবের প্রতি অশ্রদ্ধা প্রদর্শন করেছেন সেই কথা বুঝতে পেরে তিনি সেই সভায় উপস্থিত সকলের সামনেই নিজেকে নিন্দা করতে লাগলেন। 11 শ্লোকে বলা হয়েছে, অহোবতময়া সাধু কৃতম বৈ দব্র বুদ্ধিনা ইয়ৎ ময়া ঐশ্বর্যমত্তেন গুরু সদসি ক্যাত কৃত। হায়, জড়ৈশ্বর্যের গর্বে গর্বিত হয়ে অল্প বুদ্ধিবশত আমি কি শোচনীয় অন্যায় করেছি। সবাই সমাগত গুরুদেবকে অভ্যর্থনা না করে আমি তাকে অপমান করেছি। এ পর্যায়ে আমাদের সকলের পালা, আমরা 12 শ্লোকে চলে এসেছি। সকলে কৃপা করে আমার পশ্চাতে পড়বেন। ক
ক গৃহ্যেতে পণ্ডিত লক্ষ্মীম ত্রিপিষ্ট পপতেয়পি ইয়ায়াহম আশুরম ভাবম নিতয়দ্য বিবুধ ঈশ্বরঃ ক গৃহ্যেতে পণ্ডিত লক্ষ্মীম ত্রিপিষ্ট পপতেয়পি ইয়ায়াহম আশুরম ভাবম নিতয়দ্য বিদুমীশ্বর ক গৃহ্যেতে পণ্ডিত লক্ষ্মীম ত্রিপিষ্ট পপতেয়পি ইয়ায়াহম আশুরম ভাবম নিতয়দ্য বিবুধ ঈশ্বর। কৃপা করুন। ক গৃহ্যেত পণ্ডিত লক্ষ্মীম ত্রিপিষ্ট পপতেয়পি জয়ায়াহম আশুরম ভাবম নিতয়দ্য বিবুধ ঈশ্বর। ক গৃহ্যেত পণ্ডিত লক্ষ্মীম ত্রিপিষ্ট পপতেয়পি জয়ায়াহম আশুরম ভাবম নিতয়দ্য বিবুধ ঈশ্বর। ক গৃহ্যেত পণ্ডিত লক্ষ্মীম ত্রিপিষ্ট পপতেয়পি ইয়ায়াহম আশুরম ভাবম নিতয়দ্য বিবুধ ঈশ্বর। ক গৃহ্যেত পণ্ডিত লক্ষ্মীম ত্রিপিষ্ট পপতেয়পি জয়ায়াহম আশুরম ভাবম নিতয়দ্য বিবিধ ঈশ্বর। এ পর্যায়ে অনুবাদ আপনারা কৃপা করবেন। যদিও আমি সাত্ত্বিক প্রকৃতি, দেবতাদের রাজা, তবুও আমি সামান্য ধনমদে মত্ত হয়ে অহংকারের দ্বারা কলুষিত হয়েছি। এই জগতে এই ধন ঐশ্বর্য কে গ্রহণ করতে চায়, যার ফলে অধপতিত হওয়ার সম্ভাবনা থাকে? হায়, আমার এই ঐশ্বর্যকে ধিক। এ পর্যায়ে প্রাঞ্জল তাৎপর্য করেছেন ইসকন প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল প্রভুপাদ। শ্রীল প্রভুপাদ কি? শ্রী চৈতন্য মহাপ্রভু ভগবানের কাছে প্রার্থনা করেছেন, ন ধনং ন জনং ন সুন্দরিং কবিতাম বা জগদীশ কাময়ে। হে ভগবান, আমি ধন চাই না, বহু সংখ্যক অনুগামী চাই না, যারা আমাকে তাদের নেতা বলে গ্রহণ করবে, এবং আমি সুন্দরী রমণীয় কামনা করি না। মম জন্মনীশ্বরে ভবতাদ ভক্তির অহৈতুকিতয়ী। আমি মুক্তিও চাই না, আমি কেবল চাই জন্ম জন্মান্তরে আমি যেন আপনার বিশ্বস্ত সেবকের মতো সেবা করতে পারি। প্রকৃতির নিয়ম অনুসারে কেউ যখন অত্যন্ত ঐশ্বর্যশালী হয়, তখন তার অধপতন হয়, এবং ব্যষ্টি ও সমষ্টি উভয় ক্ষেত্রেই তা সত্য। দেবতারা সত্যগুণে অধিষ্ঠিত, কিন্তু কখনো কখনো দেবতাদের রাজা ইন্দ্রও ঐশ্বর্যের ফলে অধপতিত হন। এখন আমরা আমেরিকাতেও তা দেখতে পাচ্ছি। আমেরিকা আদর্শ মানুষ তৈরি করার চেষ্টা না করে জড় উন্নতি সাধনের চেষ্টা করেছে। তার ফলে আমেরিকান সমাজে আজ অপরাধ এমনভাবে বৃদ্ধি পেয়েছে যে সারা আমেরিকা এখন ভাবছে এই প্রকার অরাজকতা এবং অনাচারের সৃষ্টি হলো কি করে। শ্রীমদ্ ভাগবতে সপ্তম স্কন্ধের পঞ্চম অধ্যায়ের 31-এ বলা হয়েছে যে নতে বিদু সার্থগতিং হি বিষ্ণুম। যারা অজ্ঞান তারা জানে না যে
জীবনের চরম লক্ষ্য হচ্ছে ভগবত ধামে ফিরে যাওয়া। তাই ব্যষ্টি এবং সমষ্টিগতভাবে যারা তথাকথিত জড় সুখ ভোগ করতে চায় এবং সুরা ও সুন্দরীর প্রতি আসক্ত হয়, সেই সমাজের মানুষেরা সবচাইতে জঘন্য স্তরের প্রাণীতে পরিণত হয়। সেই সমাজের মানুষদের বলা হয় অবাঞ্ছিত বা বর্ণসংকর। ভগবদ্গীতায় বলা হয়েছে যে সমাজে যখন বর্ণসংকর হয় তখন সেখানে এক নারকীয় পরিস্থিতির সৃষ্টি হয়। আমেরিকান সমাজে আজ সেই অবস্থা হয়েছে। সৌভাগ্যবশত হরেকৃষ্ণ আন্দোলন আমেরিকায় এসেছে এবং বহু ভাগ্যবান যুবকেরা নিষ্ঠা সহকারে এই আন্দোলনকে গ্রহণ করছে, যার ফলে সর্বোচ্চ স্তরের চরিত্র সমন্বিত আদর্শ পুরুষ সৃষ্টি হচ্ছে, যারা সর্বতোভাবে আমিষ আহার, অবৈধ স্ত্রী সঙ্গ, নেশা এবং দ্রুতক্রিয়া ত্যাগ করেছে। আমেরিকার মানুষেরা যদি সত্যি সত্যি তাদের দেশের অত্যন্ত অধপতিত অপরাধপূর্ণ পরিস্থিতি সংশোধন করতে চায়, তাহলে তাদের অবশ্যই এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন গ্রহণ করতে হবে। এবং ভগবদ্গীতায় যেই প্রকার মানব সমাজের উপদেশ দেওয়া হয়েছে, চতুর্বর্ণং ময়া সৃষ্টং গুণ কর্ম বিভাগস, সেই প্রকার সমাজ সৃষ্টি করার চেষ্টা করতে হবে। সমাজকে প্রথম শ্রেণীর মানুষ, দ্বিতীয় শ্রেণীর মানুষ, তৃতীয় শ্রেণীর মানুষ এবং চতুর্থ শ্রেণীর মানুষের গোষ্ঠীতে বিভক্ত করতে হবে। যেহেতু তারা এখন কেবল চতুর্থ শ্রেণীর থেকেও নিম্ন স্তরের মানুষ সৃষ্টি করছে, তাই কিভাবে তারা ভয়ঙ্কর অপরাধপূর্ণ পরিস্থিতি থেকে সমাজকে রক্ষা করবে? বহুকাল পূর্বে দেবরাজ ইন্দ্র তার গুরুদেব বৃহস্পতির প্রতি অসম্মান প্রদর্শনের জন্য অনুতাপ করেছিলেন। তেমনি আমেরিকাবাসীদের উপদেশ দেয়া হচ্ছে তারা যেন তাদের সমাজের ভ্রান্ত উন্নতির জন্য অনুসূচনা করতে শুরু করে। তাদের কর্তব্য ভগবান শ্রীকৃষ্ণের প্রতিনিধি সদ্গুরুর উপদেশ গ্রহণ করা। তা যদি তারা করে তাহলে তারা সুখী হবে এবং তাদের দেশ এক আদর্শ দেশে পরিণত হয়ে সারা পৃথিবীকে নেতৃত্ব প্রদান করবে। এত চমৎকার প্রাঞ্জল তাৎপর্য লিখেছেন শ্রীল প্রভুপাদ। শ্রীল প্রভুপাদ কি? আজকের 11টি শ্লোকের ভাবার্থ সারমর্ম নিয়ে আলোচনা করার যোগ্যতা আমার মোটেও নেই, পাশাপাশি ঘড়ির কাঁটা দ্রুত করছে। আমি চেষ্টা করব কিছুটা টাচ করতে। সেখানে প্রভুপাদ এমন একটি সময়ের কথা তুলে ধরেছেন আজকের শ্লোকের আলোকে, যে আমরা যখন অহংকারী হই, ধনমত্তে মাত্ত হয়ে যায়, ধনমদে ঐশ্বর্য ধনদৌলত বেশি হয়। প্রভুপাদ তখন আমেরিকাতে প্রচার করছিলেন, আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ বা ইসকন কেবল শুরু করেছেন। তখনকার সময়ে প্রভুপাদের ব্যক্তিগত যে উপলব্ধি, তখনকার সময়ে চিন্তা করা যায় মানে অর্ধশত বৎসরেরও পূর্বে, তো তখনকার সময়ের যে ওনার অনুভূতিটি আর আজকে যদি মিলাই, কিছু কিছু জায়গায় ইসকনের বদৌলতে বিশাল পরিবর্তন এসছে। তখনকার সময়ে যে জায়গাটিতে যে মানুষেরা 4টি জিনিস ছাড়া তাদের একটি মুহূর্ত চলে না, অবৈধ স্ত্রীসঙ্গ কিংবা নেশাপান কিংবা আমিষার, ওইটা ছাড়া তাদের জীবনই চলে না, হিপ্পি, তাদের কাছে গিয়ে প্রভুপাদ বলেন যে ওই 4টাই ছেড়ে দিতে হবে। কেন? আজকের শ্লোকের তাৎপর্য বলেছেন, উন্নতি হয়েছে জাগতিক চিন্তায়, আমেরিকা, অর্থে, বিত্তে, জ্ঞানে, বিভিন্ন দিকে, কিন্তু মানবিক প্রকৃত যে উন্নতি, আমাদের মানুষ হিসাবে আমাদের জীবনের যে লক্ষ্য, সেইটাই হয়তো তারা জানতো না বা আমরাও জানতাম না। সেই লক্ষ্যটিকে আমাদের হারানো বাড়িতে ফিরে যাওয়া। মানব জনম আমরা ভগবানের বাড়িতে ছিলাম, সহজ করে যদি বলি, আমরা ভগবত ধামে ফিরে যাব, জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পাব। সেই পথটি দেখিয়েছেন প্রভুপাদ ইসকনের মধ্য দিয়ে। এবং এইখানে আরো 2টি কথা স্পষ্টত করেছেন। সমাজ ব্যবস্থা কি করে শাসন করা হবে, 4টি বর্ণের কথা বলেছেন। চতুর্বর্ণং ময়া সৃষ্ট গুণ কর্ম বিভাগস, এখানে শ্রীমদ্ ভগবত গীতার 4th অধ্যায়ের 13 নম্বর শ্লোকের রেফারেন্স দেওয়া হয়েছে। সবকিছু মিলিয়ে চমৎকারভাবে এই বিশ্লেষণটি করা হয়েছে। আজকের শ্লোকের আরেকটি বিষয় যেটি হচ্ছে
যে গুরুদেবকে অবজ্ঞা বা অপমান বা অবহেলা, সঠিক শ্রদ্ধা না জানানোর ফলে দেবরাজ ইন্দ্রের কি হয়েছিল, এই কারণে এই অধ্যায়টির নামকরণ করা হয়েছে দেবগুরু বৃহস্পতিকে ইন্দ্রের অপমান। আমরা জানি ভগবানের একটি নাম হচ্ছে দর্পহারী মধুসূদন। ভগবানকে বলা হয় তিনি অহংকারীকে পছন্দ করেন না। এক কথায় অহংকারীর পতন হবেই। আমরা বাংলায় একটি প্রবাদ বলে থাকি, অহংকার পতনের মূল। এই নিয়ে আমাদের মহাভারত অনেক কাহিনী আছে, আমি সেই দিকে যাব না, সময় যেহেতু কম। সেখানে আপনারা দেখেছেন যখন পঞ্চপাণ্ডব স্ত্রী দ্রৌপদীকে নিয়ে স্বর্গারোহণ পর্বে উঠতেছিলেন, সশরীরে হেঁটে স্বর্গে যাবেন, দ্রৌপদী থেকে শুরু করে 4 ভাই পড়ে গিয়েছিলেন, কেউ যেতে পারেনি, প্রত্যেকে একটু একটু ত্রুটি বা অহংকার ছিল। সেই কাহিনী বললে অনেক সময় লাগবে, আপনারা শুনেছেন যে সকলেই পড়ে গিয়েছিলেন এক এক করে, অহংকারের ফলে পতন হয়েছিল। কারো হয়তো সুন্দরের অহংকার, কারো জ্যোতির্বিদ্যা জ্ঞানের অহংকার, কারো বিশ্বশ্রেষ্ঠ তীরন্দাজের অহংকার, কারো হাজারো হাতির বলের অহংকার, ফলে সকলেই পতিত হয়েছিল। একমাত্র যুধিষ্ঠির মহারাজ সশরীরে পায়ে হেঁটে স্বর্গে গিয়েছিলেন। তো আজকের শ্লোকের যে কাহিনীটি আছে, যদি একটু আমরা মনোযোগী হই, আশা করি 25 মিনিটে কিছুটা ধারণা দেওয়া যাবে। সেখানে বলা হয়েছে যে ইন্দ্রের অহংকার হয়েছে। তো কেন অহংকার হয়েছে? তিনি ধনে মদে মত্ত ছিলেন। কথাটি একদম স্পষ্টত আমাদেরও মাঝে মধ্যে হয় যে অহংকার এমন একটি খারাপ জিনিস যাতে পতন অনস্বীকার্য। ইন্দ্রের অহংকারটি কেমন হয়েছিল এই শ্লোকগুলোতে বলা হচ্ছে 2 থেকে 12তে। তিনি যখন রাজসভায় বসে আছেন শচী দেবীকে পাশে নিয়ে, তার স্ত্রীকে নিয়ে, চারদিকে গান কীর্তন চলছে, নৃত্য কীর্তন চলছে, কেউ বেজন করছে, কেউ আনন্দ করছে, তাকে খুশি করছে, এরকম তার স্তুতি গাইছে সমস্ত ইন্দ্রদেব রাজসভা। এতটাই ভেবেছেন যে আমি বোধহয় সর্বোচ্চ। কিন্তু এর ফাঁকে যে শ্রদ্ধেয় গুরু মহারাজ গুরুদেব এসছেন বৃহস্পতি সবাই, তিনি দেখেন নাই এমন একটি ভাব, শ্রদ্ধা যেন দূরের কথা, আসন থেকে উঠা দূরের কথা, একটু অভিবাদনও করেননি। বৃহস্পতি সেটি বুঝতে পেরেছিলেন, অনুধাবন করেছিলেন। তিনি ইচ্ছে করলে তাকে অভিসম্পাদ দিতে পারতেন, কিন্তু কি করেছেন গুরুদেব? সেইখান থেকে চলে গিয়েছেন অন্যত্র। কিন্তু পর মুহূর্তেই আবার ইন্দ্রের কিন্তু একটি সচেতন মন জাগরিত হয়েছিল। প্রবাদ তাৎপর্য সেই কথা বলেছেন, অনুসূচনা শব্দটি হচ্ছে অনুসূচনা। তাৎপর্য কথাটি বলা হয়েছে যে দেবরাজ ইন্দ্র পরবর্তী তার অনুসূচনা, হায় আমি কি করলাম, হায় আমি কি করলাম, তার নিজেকে নিজে তিনি ধিক্কার দিচ্ছেন, সকলের সামনে রাজসভায় সবাইকে ধিক্কার দিচ্ছেন যে আমি কি করলাম, আমার এটা করা উচিত হয়নি, গুরুদেবের কাছে বড় অপরাধ করে ফেলেছি, তিনি কোথায়, আমি তার কাছে ক্ষমা চাইব, চরণ ধরে ক্ষমা চাইব। দুর্ভাগ্য হলো এই, তিনি যখন গুরুদেবের সন্ধান করছিলেন বৃহস্পতির ইত্যবসরে, বৃহস্পতি অন্তরিত হয়ে গেলেন, সেখান থেকে অদৃশ্য হয়ে গেলেন, বৃহস্পতি খুঁজে পাচ্ছিলেন না। আমরা আরেকটা বিষয় জানি, 2টি বারের নাম মনে রাখলে সহজ হয়, বৃহস্পতিবার এবং শুক্রবার। বৃহস্পতি হচ্ছে দেবতাদের গুরুদেব, আর শুক্রাচার্য হচ্ছে অসুরদের গুরুদেব, মনে রাখার সুবিধার্থে। যখন দেবতাদের এই অবস্থা, ইন্দ্র হায় হায় করছে, হায় আমার কি হলো, গুরুদেবের কাছে ক্ষমা চাইলাম না, তখন অসহায় সকলে এই খবরটি পেলেন শুক্রাচার্য এবং অসুররা। যেই সুযোগ, দেবতাদের মন এখন ভাঙ্গা আছে, দুর্বল আছে, এই সুযোগে আমরা হয়তো স্বর্গ দখল করতে পারি। শুক্রাচার্যের কাছে গেলেন, শুক্রাচার্য তার অসুরদেরকে বল দিলেন, প্রবল শক্তি দিলেন, যাও, দিস ইজ দ্য চান্স, আর তোমরা এখন এই স্বর্গটি দখল করতে পারো। কোত্থেকে সূচনাটা হলো গুরুদেবের প্রতি অবজ্ঞা, অবজ্ঞার ফলে দুর্বলতা, দুর্বলতার ফলশ্রুতিতে বিপরীত পক্ষ সুযোগটি নিল। এটা আমাদের জীবন চলার পথে অনেক শিক্ষণীয়। শত্রুকে কখনো অবহেলা করতে নাই, আমার দুর্বলতা তার কাছে যাতে প্রকাশ না পায় সেটা খেয়াল করতে হবে। প্রত্যেকটা মানুষের জীবন চলার পথে দুর্বলতা আছে, প্রতিপক্ষ যদি আমার দুর্বলতা জেনে ফেলে তাহলে আমাকে ঘায়েল করে ফেলবে। এটা যে সারা পৃথিবীতে এখন যে পরিস্থিতি চলছে সেখানে একই বিষয়। তো যা হোক, তখন কি করলো সেই অসুররা স্বর্গের সমস্ত সম্পদ লুটপাট করে সম্পদ থেকে বিতাড়িত করে দিল দেবরাজ ইন্দ্র সহ সমস্ত দেবতাদের। সমস্ত দেবতারা বিতাড়িত হয়ে কোথায় গেলেন? ব্রহ্মার কাছে। ব্রহ্মার কাছে গিয়ে সেই প্রার্থনা, হায় কি প্রার্থনা, যে আমরা এখন বড্ড অসহায়, গুরুদেবকে অবজ্ঞা করার ফলশ্রুতিতে
আমরা একেবারে নির্বাসিত হয়েছি, সম্পদ হারা হয়েছি, কি করণীয়? হে ব্রহ্মা, তুমি বলো আমাদের কি করণীয়? ব্রহ্মা তাদের কথা খুব মন দিয়ে শুনলেন। শুনে তিনি একটি সমাধান দিলেন যে একটা কাজ করতে পারো, তোমাদের তো একজন লিডার লাগবে, মানে একটা গুরুদেব লাগবে যে তোমাদেরকে সঠিক পথ দেখাবে, তোমাদের একজন পুরোহিত লাগবে। তোমরা একটা কাজ করো, ঋষি তষ্টা, তয় বফলা মধ্যন শয় টয় আকার তষ্টা, তো তষ্টার একজন পুত্র ছিলেন, তিনিও তপস্বী, বয়সে যদিও কম, তপস্বী, জ্ঞানী, অসম্ভব বিজ্ঞ। ব্রহ্মা পরামর্শ দিলেন, উপদেশ দিলেন যে তষ্টার পুত্র বিশ্বরূপের কাছে যাও। নাম কি বলেছি? বিশ্বরূপ। তষ্টার পুত্র বিশ্বরূপের কাছে যাও, তার কাছে গিয়ে প্রার্থনা করো, যদি তোমাদের বয়সে ছোট পুত্র তুল্য, তাকে অনুরোধ করো তিনি যদি তোমাদের পৌরোহিত্যের দায়িত্ব নেন, তাহলে তো তোমরা এই যাত্রা বেঁচে যেতে পারো। তো ব্রহ্মার উপদেশ অনুযায়ী সকলেই গেলেন বিশ্বরূপের কাছে, গিয়ে বললেন যে বাবা, তোমার কাছে তো প্রণাম জানাতে পারে না, পায়ে ধরে আমাদের অনুরোধ, আমরা এখন ঘরচারা হয়েছি, তুমি আমাদের পুত্র তুল্য, তো কৃপা করে আমাদের একটু সাহায্য করো বিপদে, তুমি আমাদের ওই পুরোহিতের পথটা নাও, ওই চেয়ারটা তুমি নাও, আমাদেরকে যজ্ঞটজ্ঞ লিড করো, যাতে আমাদের ঋতরাজ্য ফিরে পাই, শক্তি বল ফিরে পাই। প্রথম যেতে চাইছিলেন না বিশ্বরূপ, অনেক অনুনয় বিনয়ের পরে রাজি হলেন। তখন তিনি, অসম্যক জ্ঞানী আগেই বলেছি বিশ্বরূপ, তিনি এমন একটি কবচ, কবচ মানে একটা মন্ত্র, শক্তি ধ্যানের শুরু করলেন বিশ্বরূপ, তার নাম হচ্ছে নারায়ণ কবচ। কি বলেছি? নারায়ণ কবচ। এই বিদ্যা বলে তিনি ওই পক্ষের অসুরদের শক্তি দুর্বল করে দিলেন। এমন একটি আয়োজন করলেন বিশ্বরূপ, নারায়ণ কবচ, এর ফলে ওই পক্ষের সমস্ত শক্তি দুর্বল হয়ে গেল, এবং এই কারণে অসুরদের সেনাদের উপর তারা সকলে মিলে আবারও বিজয় লাভ করলেন। এবং সেই বিদ্যা উদার চেতা বিশ্বরূপী ইন্দ্রকেও শিখিয়ে দিলেন। সেই বিদ্যাটি হচ্ছে, এখানে বলা আছে ভাগবতের চমৎকার, নারায়ণ কবচটি হচ্ছে, মানে আমরা স্বাভাবিকভাবে আচমন করি, অঙ্গন্যাস করন্যাস করি, আচমনের পরে বলা হচ্ছে দুটি শ্লোক, একটি হচ্ছে অষ্টাক্ষর, একটা হচ্ছে দ্বাদশাক্ষর। দ্বাদশাক্ষরটা আমরা ধ্রুব রাজার কাহিনীতে বলেছি, অষ্টাক্ষরটা হচ্ছে ওম নম নারায়ণ, এতক্ষণ হচ্ছে অষ্টাক্ষর মন্ত্র, আরেকটি হচ্ছে ওম নম ভগবতে বাসুদেবায়, দ্বাদশাক্ষর। এই দুইটি মিলে একসাথে বলা হয় নারায়ণ কবচ। কি বলা হয়? এই নারায়ণ কবচ মন্ত্র আপনারা শিখে ফেললেন। একটা হচ্ছে অষ্টাক্ষর, একটা হচ্ছে দ্বাদশাক্ষর। এটি আছে এই ষষ্ঠ স্কন্ধের অষ্টম অধ্যায়ের 4 থেকে 6 শ্লোকে আছে। ওম নম নারায়ণ, আর একটা হচ্ছে ওম নম ভগবতে বাসুদেবায়। তো এটি ইন্দ্রকে শিখিয়ে দিলেন নারায়ণ কবচ। তো নারায়ণ কবচ পেয়ে তারা বেশ ভালোই আবার রাজ্য ফিরে পেলেন। আর তাদের পুরোহিতকে এখন বিশ্বরূপ। এই বিশ্বরূপের 3টা মাথা ছিল। কয়টা মাথা ছিল? 3টা মাথা, মানে 3টা মুখ আছে। তো তিনি একটা মুখ দিয়ে সুমরস পান করতেন, একটা মুখ দিয়ে আমরা কি বলি সেটাকে, সুরা মানে মদ, সুরা পান করতেন, আরেকটা মুখ দিয়ে অন্নভোজন করতেন। কার কথা বলছি? বিশ্বরূপ। তিনি দেবতাদের পৌরোহিত্য করছেন, কিন্তু তার মা ছিলেন অসুর বংশজাতা। তিনি কি করতেন? যজ্ঞে যখন আহুতি দিতেন দেবতাদের যাতে বল বৃদ্ধি হয়, এমন সময় ফাঁকে ফুঁকে 1-2টা মানে আহুতি অসুরদের জন্য দিয়ে দিতেন। অর্থাৎ নিজের মাতুলের এদিকে, অর্থাৎ দেবতাদের পুণ্যি হোক, শক্তি বৃদ্ধি হোক, আহুতি দিতেন। যেহেতু ওদের বাড়িতে চাকরি করেন স্বর্গের এখন পুরোহিত বিশ্বরূপ, কিন্তু ফাঁকে ফাঁকে ওইটাও দিতে। একবার দেবরাজ ইন্দ্র দেখে ফেলেন, ব্যাপার কি, আমরা দুর্বল হচ্ছি, অসুর আস্তে আস্তে বলশালী হচ্ছে, অথচ আমাদের এখানে থেকে আমাদের বল বৃদ্ধির জন্য কাজ হচ্ছে, যজ্ঞাদি হচ্ছে। খবরটা জানতে পারলেন দেবরাজ ইন্দ্র, ক্রোধান্বিত হলেন। তিনি সাথে সাথে তার 3টি মাথাই কেটে ফেললেন। কার? বিশ্বরূপের। আচ্ছা, 3টা পাখির নাম বলি, এই পর্যায়ে ভাগবতের চমৎকার আছে। 3টি মাথা কেটে ফেলার পরে 3টি মাথা থেকে 3টি পাখি হলো। একটি পাখির নাম হচ্ছে কপিঞ্জল। কপিঞ্জল বলে বুঝবো না, আমরা বাংলায় সেটির নাম হচ্ছে চাতক পাখি। এটা আমরা জানি, বৃষ্টির জন্য প্রতীক্ষা করে। মানে শ্রীমদ্ ভাগবতম শুধু যে ধর্মীয় জ্ঞান না, আমি মাঝে মধ্যে প্রায়শই বলি, যারা সারা পৃথিবীর লোক এখান থেকে দেখছেন, দয়া করে ভাগবত নিয়মিত পড়বেন। যদি সাহিত্য সম্ভারে আপনি সমৃদ্ধ হতে চান, সুন্দর সুন্দর শব্দ, ভাষা,
এত চমৎকার বাক্য চয়ন, এত চমৎকার শব্দ চয়ন করা হচ্ছে শ্রীমদ্ ভাগবতমের, এত বিশাল সাহিত্য ভাণ্ডার। পাখিটির নাম চাতক নয়, বলা হচ্ছে কপিঞ্জল, সুন্দর একটি শব্দ। আরেকটি মাতা যেটি সুরা পান করতো, সেই মাথা থেকে হলো কলবিঙ্ক নামে একটি পাখি, নাম শুনেছি না, কিন্তু এটার আসল নাম হচ্ছে চটক। চাতক চটক, ঝুলন গান, এই দুইটা পাখির নাম আছে, চটকে আছে আছে। তৃতীয় মাথাটি যেটি অন্নভোজন করত, সেটি থেকে হলো তিতির। তিতির আমরা চিনি, যে ফোটা ফোটা সাদা সাদা থাকে, সেটি হলো তিতির। তো এই তিনটি পাখি হলো। কিন্তু দেবরাজ ইন্দ্রের ভিতরে একটি অনুভব হলো, আমি তো ব্রহ্মা হত্যা করলাম, মানে ব্রাহ্মণ হত্যার, পুরোহিত হত্যার একটি পাপ হলো কিনা, ব্রহ্মা হত্যার পাপ হলো কিনা। দেবরাজ ইন্দ্র ইচ্ছে করলে, ভাগবত বলছে, সেই পাপ থেকে স্খলন করার ব্যবস্থা নিতে পারতেন তাৎক্ষণিক, তিনি তা নিলেন না। তিনি কি করলেন, এই জায়গাটা শুনেন। তিনি তিনটি মাতা ছেদন করার পরে বিশ্বরূপ, তাদের যিনি পুরোহিত ছিলেন, যে মাতা সুম্রাস পান করত সেটি হলো চাতক পাখি, আর যেটা সুরা পান করত সেই মাতাটি হলো চটক পাখি, আর যে মুখটি অন্নভোজন করত সেটি হলো তিতির পাখি। মনে আছে? তিনটি পাখি হলো। তিনি যখন দেখলেন এই অবস্থা, তখন ব্রহ্মহত্যার পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য প্রথম চেষ্টা করেননি। 1 বছরের মাথায় গিয়ে ব্রহ্মা চিন্তা করলেন, না, এখন আমার এই পাপ থেকে স্খলিত হতে হবে। এই জায়গাটি আমাদের বাস্তবিকে খুব কঠিন জায়গা, খুব মন দিয়ে খেয়াল করেন। 1 বছর পরে দেবরাজ ইন্দ্র চিন্তা করলেন যে আমি এই পাপ থেকে, ব্রহ্মহত্যার পাপ থেকে মুক্তি নেব। তিনি তার সমস্ত টোটাল পাপটিকে 4 ভাগে ভাগ করলেন। কয় ভাগে? সমস্ত পাপটি থেকে মুক্ত হওয়ার জন্য দেবরাজ ইন্দ্র এই পাপকে 4টা ভাগে ভাগ করলেন। ভাগ করে কাকে কাকে দিলেন? এখানে আমরাও আছি, মন দিয়ে খেয়াল করেন। 4টি পাপকে ভাগ করে একটা ভাগ দিলেন পৃথিবী মানে ভূমিকে, একটি ভাগ দিলেন জলকে, সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের যা জল আছে, আরেকটি ভাগ দিলেন বৃক্ষকে, পাপের আরেকটা অংশ কাকে দিলেন, আর আরেকটা ভাগ দিলেন মহিলাদেরকে। এই যে বলছি, মন দিয়ে শোনেন, দেবরাজ ইন্দ্রের ব্রহ্মহত্যার পাপ, এখন তারা যে পাপ নিবে, তারা বলল ঠিক আছে, তারা পাপ গ্রহণ করব, আমাদেরকে একটি একটি বর দাও, বরের বিনিময়ে পাপ গ্রহণ করব। পৃথিবী যে পাপের অংশটি 1/4 গ্রহণ করলো, তার নাম হচ্ছে খাতসুর বর। কি বর? খাতসুর বর। এটা বুঝবেন না, বাংলায় বলি। খাতসুরপুরের ব্যাখ্যাটি বলছে, পৃথিবী এমন একটি পাপের চিহ্ন বহন করবে, বর পেল। পৃথিবীতে বলা হলো, যেখানেই গর্ত করা হবে, মাটি গর্ত করা হবে, কিছুদিন পরে গর্ত আপনি আপনি ভরে যাবে। এখনো হয় কিনা? গর্ত কি থাকে না, ভরে যায়। এইটা হচ্ছে ব্রহ্মহত্যার পাপের 1/4। দ্বিতীয় অংশটি কে গ্রহণ করলো? বৃক্ষ। কে গ্রহণ করলো? বৃক্ষ যে পাপের অংশটি গ্রহণ করলো, মানে 2 নম্বর 4 ভাগের 1, দ্বিতীয় 1/4। সেটির প্রমাণ কি? বৃক্ষ বন নিল যে আমার গাছ ডালপালা যদি কেটে ফেলা হয়, আমার সাথে সাথে অঙ্কুরোদ্গম হবে, মানে আবার ড্যাম দিবে। হ্যাঁ, সে বর। আর পাপ যে আমি গ্রহণ করলাম, তার চিহ্নটি কি? চিহ্নটি হচ্ছে গাছ বা ডাল কাটলে একটা কষ বেরোবে, এই কষটাই হচ্ছে পাপের চিহ্ন। এটা বৃক্ষ নিল। তৃতীয় পাপের অংশটি জল নিল। মনে আছে? জল নিয়েছে। জলের প্রমাণটি কি? যে সারা পৃথিবীর জল যাই আছে, জলের মধ্যে সঞ্চালিত হলে সেটা বুদবুদ তৈরি হবে। এই জলের বুদবুদটা হচ্ছে পাপ। এই জন্য বলা হয় তাকে, জ্ঞানীজনেরা বলেন, জল পান করার সময় জলের বুদবুদটা সরাইয়া পান করতে হবে। যে বাবুল বুদবুদটা হটে, এটা খাওয়া বা পান করা যাবে না। এটা হচ্ছে ব্রহ্মহত্যার পাপের একটা অংশ। আরেকটা অংশ বাকি আছে। এটা কে পেল? স্ত্রীলোক। এখানে শাস্ত্র বলছে যে স্ত্রীলোকে, শাস্ত্রে বলছে যে একজন বিবাহিত স্ত্রীলোক সবসময় তার স্বামী সঙ্গ করতে পারে, একটা নির্দিষ্ট সময় ছাড়া মাসের, তার পুত্র উৎপাদন করার জন্য। শাস্ত্র কিন্তু শুধুমাত্র আনন্দ বিধানের কথা বলা হয় না, শাস্ত্রে বলা হচ্ছে পুত্রন্তে ক্রিয়তে ভার্যা, যে পুত্র উৎপাদনের জন্যই কেবল বিবাহিতা স্ত্রী আমরা গ্রহণ করতে চাই, সেটা শাস্ত্রের নির্দেশ। তো সেই ক্ষেত্রে অভিশাপটি একটি অংশ স্ত্রীলোককে দেয়া হলো ইন্দ্রদেবের, সেটি হচ্ছে ব্রহ্মহত্যার পাপ। যে তারা প্রমাণটি কি থাকবে? যে মাসের একটা বিশেষ সময়
রজস্বলা হবে, এটি তাদের পাপের বহিঃপ্রকাশ। বাকিটা আপনারা বুঝে নেবেন। এটি এখনো বলবৎ আছে, সত্য সত্য সেই হাজার হাজার লক্ষ কোটি বৎসর আগের কথা। দেখুন কি বাস্তবতা। ভাগবত এত আপনি যত পড়বেন ততই মনে হবে নতুন পড়ছি এর ভিতরে। তে বিশ্বরূপকে যে হত্যা করেছিলেন দেবরাজ ইন্দ্র, তার ব্রহ্ম হত্যা পাপ হয়েছিল। সেই পাপটিকে তিনি 4 ভাগে ভাগ করে কাকে কাকে দিয়েছেন? প্রথম অংশটি পৃথিবীকে দিয়েছেন, দ্বিতীয় অংশটি বৃক্ষকে দিয়েছেন, তৃতীয় অংশটি জল, চতুর্থ অংশটি স্ত্রীলোক। এই 4টি অংশকে পাপ দেয়া হয়েছে। এইভাবে যখন চলছিল, বিশ্বরূপের তো মৃত্যু হলো। এত বড় পুরোহিত, এত শক্তিশালী, তার বাবার নাম কি ছিল মনে আছে? ত্বষ্টা। ভেরি গুড, এই প্রভু মনে রাখতে পেরেছেন। মন দিয়ে শ্রবণ করার এটা প্রমাণ, আপনাকে ধন্যবাদ। ত্বষ্টা, তয় বফলা মধ্যে 6টায়। ত্বষ্টা ঋষিও জ্ঞানী ছিলেন। তিনি যখন দেখলেন তার ছেলেটিকে, যাদের উপকারের জন্য আমি ছেলেটিকে দিলাম, ঠিক না, ত্বষ্টার ছেলে বিশ্বরূপকে দিলেন দেবতাদের বিপদের সময় সাহায্য করার জন্য। আর দেবতাদের রাজা ইন্দ্র আবার তাদেরকে মেরে ফেললো। বাবার রাগ হওয়া স্বাভাবিক কিনা? ত্বষ্টার খুব রাগ হলো, প্রচন্ড রাগ হলো। তিনি ইন্দ্রনাশক যজ্ঞ শুরু করলেন। এমন একটা কিছু উৎপন্ন হোক যে কিনা ইন্দ্রকে নাশ, শুধু ইন্দ্র না, দেবতাদেরকে নাশ করে ফেলবে। হ্যাঁ হ্যাঁ, নিধন যজ্ঞ। ভেরি গুড, ডেস্ট্রয় করে ফেলবে। তো বিশ্বরূপের মৃত্যুর পর পিতা শত্রু, তখন তার শত্রু হয়ে গেল ইন্দ্র, শত্রু নিধনের জন্য আহুতি দিলেন। তখন এমন ভিতর থেকে, যজ্ঞ থেকে এমন একটি প্রবল ভয়ঙ্কর রূপ প্রকটিত হলো। বলা হচ্ছে একটি পর্বত পুড়ে গেলে যে রং হয়, পর্বত যদি পুড়ে যায় এরকম একটা বিকট চেহারা প্রকটিত হলো। বলা হচ্ছে যে তার চোখগুলা আগুনের মতো গোলাকৃতি, তার নাসিকা ছিদ্র পাহাড়ের গুহার মতো, আর প্রতি মুহূর্তে কত বড় হচ্ছে বলা হচ্ছে বান ক্যাফ দূরত্ব, মানে একটা তীর মারলে যতটুকু দূরে যায় প্রতি মুহূর্তে সে এত বড় হচ্ছে, এত বড় হচ্ছে, শুধু কন্টিনিউ, শুধু বড়ই হচ্ছে। তার নাম দেওয়া হয়েছে অন্নাহার্য পচন। কি নাম বলেছি? অন্নাহার্য পচনের বিকট একটি দত্ত প্রকটিত হলো, বিষণাকার। এবং সে যখন হাই তুলে, এখানে একটা সুন্দর শব্দ আছে, আপনারা শুনবেন ভাগবতে। আমরা এরকম হাই তুলি না, ভাগবতের শব্দটি বলা হচ্ছে জৃম্বন। জৃম্বন কি বলেছে? শুনেছেন এই বাংলা শব্দটি কখনো? জৃম্বন অর্থ হাই তোলা, বর্গীয় জরিকার ময় ভ মূর্ধন্য, জৃম্বন। জৃম্বন অর্থ হাই তোলা। এই দত্তটি যখন হাই তুলতো মনে হতো তার হাঁটি মহাকাশ পর্যন্ত বিপরীত, গ্রহ নক্ষত্র মধ্যে গিলে খাবে। এই অসুরটি অনাহার্য পচন নামে যে বিষণাকার দত্তটি প্রকটিত হলো, কে করলেন? ত্বষ্টা। ত্বষ্টা মানে বিশ্বরূপের বাবা। যখন ইন্দ্রবধের জন্য আহুতি দিয়ে সেটি তুললেন, সেই ত্বষ্টার তমগুণী পুত্র, শাস্ত্রে বলছে এই পুত্রটির যদিও নাম বলছে অনাহার্য পচন, কিন্তু ছোট্ট একটি নাম আছে, আপনারা সকলেই জানেন, এটা এখন বলছি। সেটি এত ব্যাপৃত হলো, সে সমস্ত তার এই পুত্রটি বলা হচ্ছে ত্রিলোক, স্বর্গমত্ত পাতাল, ত্রিলোক আবৃত করেছে, বৃত করেছে, ত্রিলোক আবৃত করেছে, এত বর্ষা বিশাল আবৃত করেছে বলে অসুরটির নাম হলো বৃত্তাসুর। চিনি আমরা এখন তো চিনি, আমরা জিম্বন চিনি না, হাই চিনি, কিন্তু বৃত্তাসুর চিনি। এই ছেলেটির নাম হলো বৃত্তাসুর। আপনারা জানেন পরের কাহিনী, ভাগবতে পরবর্তীতে যাবেন। সেই বৃত্তাসুর স্বর্গ আবার দখল করলো দেবতাদেরকে, মানে এতটাই অমরবর পেল যে কোনো দেবতাদের অস্ত্র দিয়ে মারা যাবে না। আপনারা জানেন সেই দধিচি মুনির আত্মত্যাগের কথা, হাড় দিয়ে বজ্র তৈরি করার কথা, এগুলো জানেন। আমরা সেই দিকে যাচ্ছি না। দেখুন কি অদ্ভুত ব্যাপার আজকের শ্লোকের আলোচ্য বিষয়ে। আমি খুব সংক্ষেপ করতে চাই জায়গাটিতে, 18:19 বাজে, আমি আর 5 মিনিট পর শেষ করে দেব। এখানে প্রভুপাদ যে সমাজ ব্যবস্থার কথা তুলে ধরেছেন, আমেরিকা, এই সমাজ ব্যবস্থা কি আমাদের দেশে নাই? আছে কি না? আছে। আমাদের দেশেও তো আমরা যারা অতিরিক্ত অর্থবিত্তশালী বা অতিরিক্ত মায়ায় অপরিত জ্ঞানাম, গীতার 7ম অধ্যায়ের 15 শ্লোকে ওই যে 14 পরে অর্জুন জিজ্ঞাসা করেছিল, তুমি যে বলছো যে তোমার কাছে আত্মসমর্পণ করে জনার্দন তার মায়ার বাঁধন কেটে দাও, সবাই কি তোমার কাছে আত্মসমর্পণ করে?
মানে কি সুন্দর প্রশ্নটি ছিল আমার মনে হয়। এবং ভগবান বলছিলেন না, গীতাতে বলছিলেন যে 4 প্রকার লোক আমার কাছে আত্মসমর্পণ করে না। ন মাম দুষ্কৃতি ন মূঢ়াঃ প্রপদ্যন্তে নরদমাঃ মায়য়া অপরিত জ্ঞানম আসুরাম ভাবম আস্মৃতাঃ। নো মাম, না আমার কাছে। নো মাম দুষ্কৃতি ন, যারা দুষ্কৃতিকারী, নাম্বার 1। নাম্বার 2, দুষ্কৃতি ন মূঢ়া, মূঢ়া মানে মূর্খ। এই শ্লোকটি নিয়ে প্রভুপাদের বিভিন্ন অডিও ভিডিও ক্যাসেট আমরা দেখি, প্রচুর বহুবার আলোচনা করেছেন। মূঢ়া। তৃতীয় হচ্ছে ঝাড়বাপটি, অসুরের মতো। আমাদের সমাজে কি অসুর আকৃতির লোক নাই? এখনো আছে। তারপরেরটি যেটি আমার খুব পয়েন্টেড, সেটি বলা হচ্ছে মায়া অপরিত জ্ঞানাম, যাদের জ্ঞানটি মায়া দ্বারা হাইজ্যাক্ট হয়েছে। মানে পড়াশোনা করতে করতে বিএ এমএ পাশ করে নিজেকে এত জ্ঞানী মনে করে, আরে ভগবান বলে কিছু আছে নাকি? শুনি না প্রভু প্রায়শই, আপনার সারাদিন কালে রাত দিন ভগবান ভগবান, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে। আরে ভগবানটা দেখছেন না কোনোদিন? আরে ভগবানটা দেখার মতো তোর বেটা চোখ আসেনি। আরে বেশি তো দরকার নাই, নিজের নিজের চোখটাই দেখতে পারেন কিনা বলেন? নিজের নাকটা দেখতে পারেন কিনা? আয়নার সাহায্য ছাড়া নিজের কপালটা নিজের মুখটা দেখতে পারেন কিনা? ভগবানটা দেখবেন, দূরে থাক। ভগবান আছে নাকি দেখাই দেবে। আরে ভগবান দেখবে, নিজের মুখটাই দেখতে পারি না। পারি আমরা? অন্যের সাহায্য বা আয়না ছাড়া পারি না। আর ভগবান মাধ্যম ছাড়া। অদ্ভুত ব্যাপার হচ্ছে ওই যে শেষের কথাটি, মায়ায় অপরিত জ্ঞানাম। প্রভুপাদ যখন আমেরিকাতে অবস্থাটা আজকের আলোচ্য সূচিতে তাৎপর্য তিনি ব্যাখ্যা করেছিলেন যে দেখুন, আমেরিকার লোক বিভিন্নভাবে অর্থে বিত্তে নিজেকে উন্নত প্রতিষ্ঠিত করেছে, বিদ্যায় অর্থে, কিন্তু যে মানব জন্মের যে সার্থকতা, যে জায়গাটিতে যা দরকার, ওই জায়গাটিতে অনেক অনেক পিছনে আছে। আমাদের সমাজেও এই জায়গাটিতে খুব যে এগিয়ে আছে তা না। আমরা কলিযুগ পাবনতা শ্রীমন মহাপ্রভুর কৃপায়, হয়তো মহাপ্রভুর অশেষ কৃপায় আমরা যারা বাংলা ভাষাভাষী, মহাপ্রভু বাংলায় এসেছেন, মহাপ্রভু কৃপা করেছেন এবং চৈতন্য চরিতামৃত প্রকটিত করেছেন, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী লিখেছেন। সব কিছু মিলে প্রভুপাদ এই মহাপ্রভুর ধারাটিকেই সারা পৃথিবীতে ছড়িয়ে দিচ্ছেন। তিনি যে পরিশ্রম করেছেন, আজকের তাৎপর্যে তার উৎকৃষ্ট উদাহরণ। প্রভুপাদ স্পষ্টতই বারবার বলছিলেন যে আমেরিকার সেই যুবকরা, সেই শক্তিরা, যারা নিজেদেরকে ধনমদে মত্ত হয়ে ইন্দ্রের মতো অনেক কিছু মনে করেছিল, আসলে জীবনের মূল তথ্যটি তারা বুঝতে পারে নাই। আমাদের প্রতি যেন প্রভুপাদ কৃপা করেন। আপনারা ভক্তরা, আমি অধম, আমার প্রতি কৃপা করবেন। আমরা যেন সেই লক্ষ্যটা বুঝতে পারি। আজকের শ্লোকগুলোর যে আলোচ্য বিষয়ে, দেবরাজ ইন্দ্রের মতো মাঝে মধ্যে আমাদেরও অহংকার হয় না যে তা না। আমরা যেন অহংকারী না হই, আমরা যেন গুরুদেবকে অবজ্ঞা না করি, আমরা যেন কখনোই বড়দেরকে অশ্রদ্ধা না করি। সেই বলা হচ্ছে যে বিনয়ের সাথে প্রশ্ন করে যদি আমরা জানতে চাই, জানতে পারবো। গীতায় নির্দেশ দেওয়া আছে। তো আজকের শ্লোকে আমরা যে বিষয়টি জানলাম, এক কথায় সেটি হচ্ছে ইন্দ্রের যে অপমান করেছিলেন দেবগুরু বৃহস্পতিকে, অপমান করার ফলশ্রুতিতে কি হয়েছিল। আর আমরা জানলাম সেই ব্রহ্ম হত্যার পাপ কিভাবে 4 ভাগে ভাগ করে এখনো পৃথিবীতে তার প্রমাণ আছে। এটা যেন আমরা একটু খেয়াল রাখি। তো যাই হোক, আমরা 8:30টার আগে শেষ করব। গতকাল আমি লক্ষ্য করেছি 2-1 মিনিট আগে শেষ করলে ভালো হয়, এই দিকের অনেক কাজ থাকে। আর বিশেষ করে আপনারা যারা আজকে শ্রবণ করছেন, পবিত্র বৈশাখ মাসের, যে কথাটা না বললেই নয়, আমি বিভিন্ন জায়গায় হাউস প্রোগ্রামে যেখানে যাচ্ছি একই কথা বলছি বারবার, যে পবিত্র বৈশাখ মাস, 3টি মাসের মধ্যে মাঘ মাস, কার্তিক মাস বা দামোদর বা বৈশাখ, এই 3টি মাসের মধ্যে সবচেয়ে গুরুত্ব বৈশাখ মাসকে দেওয়া আছে। একদম সহজ কি কাজ? স্নান এবং দান। কি কাজ বলেছে? স্নান আর দান। আর কোনো সহজ আছে? স্নান এবং দান। স্নান কি? আমরা যারা মন্দিরে থাকি আমাদের জন্য সমস্যা না, আমি কথাগুলো আউটসাইডারদের জন্য বলছি। যেহেতু আজকে শিববার, সোমবার, মানে সোমবারে যেহেতু ভক্তরা আছেন, তো স্নান এবং দান। ভোরে উঠে স্নান করা নাম্বার 1, দান করা। দানের ভিতরে অনেক কথা বলা আছে শাস্ত্রে। প্রথমত বৃন্দাদেবী তুলসীতে জল দান, তারপর বলা আছে বস্ত্র দান, ছত্র দান, পাদুকা দান, স্বর্ণ দান, তিল দান,
বৈষ্ণবদের জন্য মানে সেবা অর্থাৎ অন্নদান ইত্যাদি ইত্যাদি। তো এই পবিত্র বৈশাখ মাসে এখন যে জায়গাটিতে আছি আরো পবিত্রতম, সেটি হচ্ছে ভগবানের চন্দন যাত্রা। কি আর চলছে এখন? চন্দন যাত্রা চলছে। এই কারণে আমাদের ভাগবতের শিডিউলটা 1 ঘন্টা সামনে নিয়ে আসতে হয়েছে, কারণ ভগবানকে সাজাতে যথেষ্ট সময় লাগে। সম্পূর্ণ চন্দন দিয়ে আপনার সুযোগ থাকলে এখানে এই মন্দিরে ব্যবস্থা আছে, চন্দন পিষে যাবেন, আপনার হাতের চন্দনের পরশ যেন ভগবান পান। তো এই সুযোগটা হাতছাড়া করবেন না। আর যে কথাটি বলেছি পবিত্র বৈশাখ মাসে স্নান এবং দান, আমি এখানেই বিশ্রাম রাখছি, যদি কোনো প্রশ্ন বা কোনো সংযোজন থাকে কারো। হরি বল। সময় দেব মাত্র 2 মিনিট, 2-3 মিনিট আগে ক্লোজ করব। কারো কোনো সংযোজন বিয়োজন প্রশ্ন? আমরা আজকে যে চ্যাপ্টার নিয়ে আলোচনা করলাম শ্রীমদ্ ভাগবতমের 6ষ্ঠ স্কন্ধের 7ম অধ্যায়ের যে শ্লোকগুলো নিয়ে আলোচনা করলাম, অনেকগুলো শ্লোক ছিল, কিন্তু আপনাদের কৃপায় আমরা অল্প সময় সবগুলো আলোচনা করে ফেলেছি। বলেন বলেন। ভূমির বেলা বরটা হচ্ছে যে সে কখনো ক্ষত থাকবে না, আর লক্ষণটা হচ্ছে গর্ত আপনা আপনি ভরে যাবে। কোথাও যদি মাটি গর্ত করেন 2 মাস 4 মাস 6 মাস 1 বছর গর্ত থাকবে না, গর্ত ভরাট হয়ে যাবে। এইটা হচ্ছে ভূমি বা পৃথিবীর লক্ষণ। আরেকটা প্রশ্ন করছে মাতাজিরা তারা সন্তান উৎপাদনে করতে পারেন তাদের বর, আর লক্ষণটা হচ্ছে মাসের বিশেষ সময়ে তাদের রজস্বলা যে হয়, এইটাকে বলা হচ্ছে তাদের লক্ষণ। পাপটি বহিষ্কৃত হয়, নিঃসৃত হয়। হ্যাঁ ছিল, এটা পরে সেটা আবার প্রমাণ করা হয়েছে। না হতো। রিপারা প্রভু বলেন। এটার উত্তর তো শেষের লাইনটাতে আছে, যেন জন্ম জন্মান্তরে তোমার পদ সেবক হয়ে থাকতে পারি। আমি তো সরাসরি হেডকোয়ার্টার পেয়ে যাই, এগুলো তো অটোমেটিক্যালি আসবে। আমার কথাটা সংক্ষেপ হয়েছে, বিস্তারিত বলি যদি আধা মিনিটে। আমি ধন চাই না, জন চাই না, জাগতিক মায়া মুক্ত থাকতে চাই, কিন্তু আমি যদি অহৈতুকী ভক্তি নিয়ে ভগবানের চরণে থাকে, ভগবান যদি কৃপা করে দিবেন আমার যা যা প্রয়োজন, দিবেন কিনা। প্রধানমন্ত্রীর সাথে যদি লিঙ্ক আপ হয়ে যায়, তার একদম পার্সোনাল সেক্রেটারি হওয়ার যোগ্যতা অর্জন করতে পারি, তাহলে উনি কি দেখবেন না আমাকে? নিশ্চিত দেখে নেবেন আমার যা যা দরকার। আমি সরাসরি কিছুই চাইব না। হ্যাঁ বলেন। হরি বল, ওই কথাটাই বলছি। ধন্যবাদ প্রেসিডেন্ট প্রভুকে। মানে বাড়ির কর্তা নিমন্ত্রণ করলে সব এমনি দেয়, তা আমরা চাইলাম কি? সরাসরি ধনজন কিছুই চাইলাম না, চাইছি কিন্তু একটা জিনিস। কোনটা চাইছি? যেন চরণে অহৈতুকী ভক্তি দাস হয়ে থাকতে পারি। বলেন। স্বর্গে গিয়েছিলেন, স্বর্গারোহণ পর্ব না, মহাভারতে তা বলেনি। এটা ভাগবতে আছে কিন্তু মহাভারতে নাই। আমি মহাভারত নিয়ে আলোচনা করেছিলাম। ধন্যবাদ সেক্রেটারি পারা প্রভুকে। আপনার প্রশ্ন উত্তর এখানে লিঙ্ক আপটা এই যে স্বর্গকেই ভগবত ধাম রূপে বা বলে আখ্যায়িত করা হচ্ছে, তুলনা করা হয়েছে। তো যাই হোক, আমরা সময় নিচ্ছি না, এইখানে বিশ্রাম রাখছি। আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অমল পুরাণ শ্রীমদ্ ভাগবতম কি, ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল প্রভুপাদ কি। জয় সীতানাথ। Subscribe to our YouTube channel.